মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা। শীতের চাদর ছিল না বলে দুবাই বাবার ধুতি গায়ে দিয়ে জড়াজড়ি করে রোদে বসে থাকতাম। ছোটা 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 তুই যাস রে, ছোটা তুই যাস রে, ছোটা যাস রে। স্নেহ মমতার কোনো দাম নেই তোমার কাছে। শিগগিরই মাকে ভাত দিতে বল। চিনিটা কোথায় রাখলাম? থাক থাক, পেয়েছি। হ্যালো হ্যালো, ইস, 9টা বাজে, 9:42 ট্রেন। আজ নির্ঘাত লেট হয়ে যাবে। কি রে নুরো, দিয়েছে মা? নুরো নুরো, দিয়েছে মা? হয়নি মানে? 9টা বেজে গেছে, এখনো রান্না হয়নি। কি যে করে এরা, মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেব। শীঘ্রই আমার অ্যাটাচটা নিয়ে আসতো। কি দাঁড়িয়ে রইলি যে? তাড়াতাড়ি আমার মার হাত পড়ে গেছে বটে। হ্যাঁ? বাতের ফ্যান মার হাতটা পড়ে গেছে। উফ, এরা দেখছি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। মা, মা গো, মা, মা। কি রে খুকা, ডাকছিস কেন? কি করে পোড়ারে হাতটা মা? আচ্ছা তোমরা কি একটু সাবধানে কাজ করতে পারো না? কতবার বলেছি তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। রান্না না হলে আমি নয় হোটেলে খেয়ে নিব। হোটেলে হোটেলে খাবি কোন দুঃখে বড় খোকা? আমি চিতাই যাবার পরে তারপরে তুই হোটেলে খাবি। আমি যতদিন বেঁচে আছি কেন তুই হোটেলে খাবি? থাক, তোমাকে আর চোখের জল ফেলতে হবে না। দেখি দেখি কতটা হাত পুড়িয়েছো। না মানে ওই দেখি। তেমন কিছু হয়নি বড় খোকা। আরে দেখতে দাও না বাপু। না মানে আহা বলছি তো তেমন কিছু আহ! ইস! পুরো হাতটা রেখে শেষ করে দিয়েছো। মা, এখনই নুরুকে নিয়ে হাসপাতালে যাও। নুরু, এর জন্য আমি তোমাকেই দায়ী করবো দাদা। কতদিন বলেছি একটা বিয়ে করো দাদা, কানেই যাচ্ছে না তোমার। ঘরে একটা বউ থাকলে মাকে অন্তত একটু শান্তি দিতে পারতো। নুরু, বছরে 365 দিন সমানে কেটে যাচ্ছে মা। কঠিন অসুখ বিসুখ না হলে বিশ্রামের প্রশ্ন ওঠে না। মানুষ তো যন্ত্র নয় দাদা। তোরা বুঝতে পারছিস না, সামান্য মাইনেতে আমাদেরই চলছে না। বাড়তি একটা মানুষের ঝামেলা নয় কি সম্ভব? তোমরা একটু বাস্তবপতি হতে শিখো। কল্পনায় ভাণ্য শুনানো অতি সহজ, কিন্তু থাক বাবা, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে চিতায় গেলে তারপরে তুই বিয়ে করিস। মা, কপালে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না। ওর উপরে কারোর তো হাত নেই বড় খোকা। নইলে এই তোর বয়সী ছেলেপেলেরা বিয়ে করে বউ নিয়ে ঘর সংসার করছে, আর তুই কি মুশকিল। আসলে বিয়ে করার ইচ্ছেই নেই তোমার দাদা। সেম পোস্টে চাকরি করে বিনয় দা বউ ছেলে নিয়ে ঘর সংসার করছে না, নাকি উপোস করে বসে আছে তোমার বন্ধু দিব্যেন্দু দা? দেখ নুরু, তোমার কাছে একান্ত মিনতি দাদা, তুমি মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার টিউশনি 30 টাকা
আমি তোমার হাতে তুলে দিব। আই উইল প্রমিস। কিন্তু নরেন, লক্ষ্মী বাবা আমার, তুই আর অমত করিস না। কোথায় এই বয়সে একটু নাতি নাতকুন নিয়ে ঘুরে বেড়াবো, আনন্দ ফুর্তি করব, সেই থেকে তুই আমাকে বঞ্চিত করিস না রে বড় খোকা। তুই আমাকে বঞ্চিত করিস না। মায়ের এই সামান্য দাবিটুকু তুই রাখবি না রে বড় খোকা। তোমার তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এ যুগের মেয়েদের দিয়ে যে কিছুতেই তুমি শান্তি পাবে না। তারা এ যুগের মেয়েরা হচ্ছে সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রী। নিজে ভালো পড়বে, ভালো খাবে, এই নিয়ে তারা সংসার করতে আসে। খোকা, আমার এক বঙ্কিম বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ চঞ্চল ছিল, অথচ বিয়ের পর যেন তার মুখটি একবারে চালচলন বদলে গেছে। সব সময় যেন তার মুখ আষাঢ়ের মেঘের মতো বইয়া বেড়াচ্ছে। কেন? কেন আবার? বঙ্কিমের মায়ের সঙ্গে বইয়ের একদম বনাবনি হচ্ছে না, শুধু দিন রাত চিটিমিটি লেগেই আছে। সপ্তাহে 4 দিন তার বইয়ের ছবি দেখতে চাই। 7টার আগে নাকি আবার ঘুমিয়ে ভাঙে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় দাদা, এর জন্য বঙ্কিম দাও কিন্তু কম দায়ী নয়। তিনি যদি প্রথম থেকে রাশ টানিয়ে রাখতেন, পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। কিন্তু তুমি যদি বিয়ে করে বৌদিকে মাথায় তুলে রাখো, একটা কথা মনে রাখিস নুরু, শৈলেন গাঙ্গুলি মানুষ, জানোয়ার নয়। খোকা, আমার মা বাবাকে যে বউ অশ্রদ্ধা করবে, তাকে নিয়ে আর কে যেই ঘর করুক, সেই স্ত্রী নিয়ে আমি ঘর করব না। ভগবানের অসীম করুণা এই সংসারে আমি এলাম, যাদের অকৃপণ চিহ্ন মমতায় দিন দিন আমি বড় হয়ে উঠলাম। যে মা আমাকে বুকে রক্ত জোরে মানুষের মতো মানুষ করেছে, যে বউ তাকে অবহেলা করবে, তাকে নিয়ে আমি কোনোদিন মার্জনা করব না। হ্যাঁ মা। বাবু, একটা কথা বটে, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে। আমি যে বাবু বনকে যাব। হঠাৎ তোর ঘরে যাবার ভাই উঠলো কেন রে ভুবন? এই তো 2 মাস আগে দেশ থেকে ঘুরে আসলি। এখন গেলে চলবে কি করে? আলুটা লাগিয়ে দিয়ে তারপরে চলে যাস। কাঠা 10 জমি মাত্র, তাও যদি পড়ে থাকে তাহলে চলবে কি করে আমাদের? দেশেতে তোর কেউ নেই, বিয়েও করিসনি, তাহলে বিয়ে কি করতে দেশে যাবি? বাবু, আমি একটা বিয়ে করব। বিয়ে বলিস কি রে বেটা? বিয়ে করবি? বিয়ে করে বউকে খেতে দে করিস তো মুশকিল। কেন পারবি নাই? আমি কাম করব, আমার বউ কাম করবে, চলবি না দুটো পেট? না চললে তখনই দেখা যাবে বাবু। আমি কাল সকালেই দেশে চলে যাবো বাবু। 10টা টাকা আমাকে বেশি দিতে হবে বাবু। আমি কাম করে সুদিয়ে দিব। আশ্চর্য মনোবৃত্ত এদের। 3 টাকা রোজ মজুরি পায়। ভুবন যদি 3 টাকা রোজ পেয়ে বিয়ে করতে পারে, তুই মাসে 300 টাকাও রোজগার করে বিয়ে করতে পারবি না বড় খোকা। বউকে খাওয়াতে পড়াতে পারবি না। তুই কি ওই ভুবনের চেয়ে? দেখো মা, এখানে খাওয়া দাওয়ার প্রশ্ন নয়। আমি ভাবছি বয়সে যদি তোমাদেরকে অশ্রদ্ধা করে, তাতে যে সংসারে অশান্তি আরো বাড়বে। সে আমার ভাগ্য বাবা। এর জন্য কোনোদিন সময় তোর কাছে আমি অভিযোগ করব না বড় খোকা। বউ যদি আমার কথা নাই শোনে, আমি ভাববো এ হচ্ছে আমার অদৃষ্ট, এ হচ্ছে আমার অদৃষ্ট। ওরে, সন্তানের সুখী হচ্ছে মায়ের সুখ, ছেলে মেয়ের সুখী হচ্ছে মা বাবার সুখ।
এর বেশি আর কিছু নয় বড় খোকা, আর কিছু নয় বড় খোকা। তুই আর অমত করিস না, এই মাসের মধ্যেই আমি তোকে বিয়ে দিতে চাই, আমি তোকে বিয়ে করতে চাই। তুই তুই আর অমত করিস না বড় খোকা, তুই আর অমত করিস না। মাকে মাকে তুই বুঝিয়ে বল নুরু, আমাদের সুখে দুঃখে আমাদের দিন বেশ ভালোই যাচ্ছে। পরের মেয়ে ঘরে এসে যে ঝামেলা আরো বাড়বে, তোদেরকে পর করে দিতে চাইবে। তাছাড়া চুরিমার বিয়ে দিতে অনেক টাকা ধার দেনা করতে হয়েছে। কিন্তু দাদা, এ যুগের মেয়েদের হৃদয় বলে যে কোনো বস্তু নেই। যৌথ যৌথ পরিবারের দায়িত্ব তারা নিতে চায় না, অনেকেই নিতে চায় না। শেষে কিন্তু আমাকেই তোরা দোষবি। মাকে তুই বুঝে বল নুরু। আপনি নিশ্চয় শৈলেন বাবু? জি হ্যাঁ, আপনি? আমার নাম শঙ্কর মুখার্জি। ও আচ্ছা। ওই গঞ্জে আমাদের একটা ঠিকারি ফার্ম আছে। আপনারাই তো ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টটা পেয়েছেন। গঞ্জের দক্ষিণ প্রান্তে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই। আপনি বসুন। না না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকেই আমার সাথে পরিচয়। দেখুন শৈলেন বাবু, আমার একটা বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা আছে, সামান্য মাইনে পাই। তাছাড়া বছর খানেক আগে বোনের বিয়ে দিয়েছি, সে ক্ষত এখনো কেটে উঠতে পারিনি। কাজেই বিয়ে করার বিলাসিতা আমার। কিন্তু বাবা, আমার বোন আপনাদের বোঝা হয়ে আসবে না শৈলেন বাবু, বরঞ্চ সচ্ছলতাই নিয়ে আসবে। আমরা কি চাই জানেন? আমরা চাই একটা সচ্চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক ক্ষতি নেই, কিন্তু অপদার্থ উচ্ছৃঙ্খল না হয়। সেদিকে দাদা কিন্তু 100-তে 100 মার্কই পাবে। আজ পর্যন্ত শখ করে একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকের কোনো ছাপই আমার দাদার মধ্যে পড়েনি। নুরু, বিধাতার আশীর্বাদের মতো সংকটটা যখন উপযাচক হয়ে এসেছে, তুমি আর অমত করো না দাদা। শঙ্করদার বলি আমাদের ঘরের বৌদি আসবে, কিন্তু মিষ্টি আনতে চললা বলে যাচ্ছি। তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছেন শৈলেন বাবু? তা দেখলেই হবে। আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিবার মতো মেয়ে বিয়ে পর্যন্ত পড়ছে, অথচ তেমন নয়। ভদ্র সভা, কি বলবো তোকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো সুরমা। তাহলে থাক বাবা। হ্যাঁ বাবা, পাত্রী আমার খুবই পছন্দ হয়েছে। ওই মেয়ে সংসার এলে সংসারের স্ত্রী একেবারেই বদলে যাবে, এই আমি হলফ করে বলতে পারছি। তুই শঙ্কর বাবুকে নিয়ে আয় বাবা, আমি পাশের বাড়ি থেকে পাঁচটা নিয়ে আসছি। ঠিক আছে বাবা। কি ভাবছেন শৈলেন বাবু? না, ভাবছি আমার অবস্থা আবার ওই বঙ্কিমের মতো না হয়। বঙ্কিম? মা বাবাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি। আশা করি আপনি আপনার বোনকে কথাটি বুঝিয়ে বলবেন। আমাকে অশ্রদ্ধা করুক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার মা বাবাকে সেদিক দিয়ে নিশ্চিন্তে থাকুন। গুরুজনদেরকে অশ্রদ্ধা করা আমি শিখাইনি, সে পরিবেশ আমার নয়। প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোরভাবে চরিত্র গঠন করেছি। আসুন, বাবা বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। কথা কি জানেন, বোনের বিয়ে দিতে অনেক টাকা ধার দেনা করতে হয়েছে। রিটায়ার করে বাবা যা পেয়েছে। আপনার অসুবিধা আমি বুঝতে পারছি। কেরানিগিরি করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন। আপনাকে আমি কন্ট্রাক্টরি কাজে নামিয়ে দিব, আপনার এই অভাব থাকবে না। আসুন। আপনার বোন? ভয় নেই ব্রাদার, আমি গ্যারান্টি দিচ্ছি সুরমা সে জাতের মেয়েই নয়।
আদর্শ শিক্ষায় তাকে আমি শিক্ষিত করেছি। আপনি আসুন, অসুখী হবেন না। ঠিক আছে, তাই চলুন। আমার পান রাজেশ্বরী, এই মবের জীবন করতে পারি দান। প্রথম আমি এই বাসাতে হ্যালো, জেগেছি মা জীবন পথে, এই বাসারই শান্তি নেবে। দাদু ভাই, দাদু ভাই, এই যে দাদু ভাই, তোমার মা এসেছে দেখা করবে। আমি যাব না দেখা করতে। ও মা, এটা কি কথা? পুজোর ছুটিতে বাড়িতে যাওনি, তাই মা নিজে এসেছে তোমার সঙ্গে দেখা করবে, তাও বলছো যাব না? মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই, মা তোমার জন্য কত কষ্ট করেছে। সাই কষ্ট করে দেবো। ছোটবেলাতে মায়ের দুধ খেয়েছি না মায়ের কোলে ঘুমিয়েছি। মায়ের কি কর্তব্য করেছে শুনি, মা না আরো কিছু। দেবো। তোমরা আমাকে কনভেন্টে পাঠাচ্ছ না কেন? এখানে আমি লেখাপড়া করতে পারবো না? কত ছেলে এখানে পড়ছে, আমি বললেই মান যাবে তোমাদের? আমি দার্জিলিং যাব না। দেখে তোমার আমাকে কি বলে পাঠাও। যাব না, যাব না, যাব না। দেখো কাণ্ড, বলে কিনা মা আমার জন্য কি করেছে, আমি দার্জিলিং পড়তে যাব না। আরে ভালো হবে কি করে, বংশটাই যে ছোট লোকের বংশ। মা, দেবু কোথায় গেল? আর ছেলে একখানা হয়েছে বাচ্চা, যেটা না বলবে সেটাকে হা বলানো যাবে না। ছেলে পেলের এত জিদ্দি ভালো? কেন, কি বলেছে দেবু? বলছে কনভেন্টে পড়তে আমি যাব না। এখানে থেকে কত ছেলে লেখাপড়া করছে, তারা বুঝি মানুষ হচ্ছে না? মা আমার জন্য কি করেছে? ছোটবেলা মায়ের কোলে ঘুমিয়েছি না মায়ের দুধ খেয়েছি? ছোট মুখে বড় কথা, সে বড় টাকার স্বভাব পেয়েছে, আর গুণ নেই, ছাড় গুণ আছে 16 আনা। নইলে ওর ফার্মে শত শত লোক চাকরি করছে আর ওকে নিতে পারছে না। কি সব গন্ডগোল পাকিয়েছিল মিটে গেছে? হ্যাঁ, তোমার জামাই বলে কোনো রকমে সামলে নিয়েছে, অন্য কেউ হলে হালে পানি পেত না। 3 লাখ টাকা সরস্বতী ব্রিজের কন্ট্রাক্ট নিলে, তাতে এমন মাল মশলা খরচ করে দিলে, লাভ তো দূরে থাক, উল্টো ঢুকে যাচ্ছিল 50,000। কন্ট্রাক্ট নিবারের সময় পরীক্ষা করে নেয়নি? করেছিল মা, কিন্তু যে মাল মশলা খরচ হবার কথা তার 1.5 গুণ বেশি খরচ হলে লোকসান হবে না? আমার বেহার মতো কি বলে জানো মা? বলে ওই ব্রিজের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আছে, কম মাল মশলা দিলেই 2 বছর পর ব্রিজটা ধসে যেত। আরে একেই বলে পেটে নেই ভাত, বিলাসে মাঝে দাঁত। নিজে থাকবার ঠাই নেই, শঙ্করাকে ডাকে মাঝখানে। তোর বিয়ের আগে কি ছিল ওদের? না ঘর বাড়ি, না ভদ্র পরিবেশ। বোনটাকে তাকে হা ঘরে বিয়ে দিয়েছে। সে কি আমি জানি না? তোমার জামাই 300 টাকা মাইনের কেনানি ছিল, নুন আনতে পান্তা হয়ে যেত। আজকাল কি বলে জানো মা? কি বলে? বলে এই বাড়ি গাড়ি ধন দৌলত বিষয় সম্পত্তি যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে, তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। আরে মিছে কিছু বলেনি বাচ্চা, মিছে কিছু বলেনি। তোর বিয়ের 1 মাস বাদেই তো হারিয়া কন্ট্রাক্টরিতে নিয়ে এলো শঙ্কর। আর যাই বলিস না কেন বাপু, পয়মন্ত হচ্ছে আমার দাদু ভাই। ও তোর পেটে আজেবারে সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাটা একেবারে গড়গড় 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 করে ঘুরতে লাগলো। হলো রমা, হ্যাঁ যাচ্ছি, কিন্তু তোমার বন্ধুর কোথায়? ছেড়ে দাও তোর কথা। সকালে বললো সে যাবে, এখন বলছে তুমি রমাকে নিয়ে চলে যাও। আমার শরীরটা ভালো যাচ্ছে না, আসলে আর অন্য ধান্দা আছে। কোথায় যাবে তোমরা ছনেন্দু? আমার এক সিনিয়র পার্টনার মিস্টার মেহদেবের ম্যারেজ ডে, না গেলে অভদ্রতা চূড়ান্ত দেখা যাবে। তাছাড়া সুরমা সেখানে নাচবে বলে কথা দিয়েছে। তাহলে তো তোমাদের আর দেরি করা উচিত নয়। কথা যখন দিয়েছো তাহলে শীঘ্রই বেরিয়ে পড়ো। একটু তাড়াতাড়ি ফিরে, কিন্তু কালে ভোরেই তো আবার দাদু ভাইকে নিয়ে দার্জিলিং যেতে হবে। তুমি তাহলে দেবর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো মা, আমাকে সে যেন ঝামেলা পোহাতে না হয়। এসো এসো স্বর্ণেন্দু।
যাচ্ছ মামুনি? পার্টিতে যাচ্ছি বাপি। তুমি খেয়ে দে, তোমার দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। কাল ভোরের ফ্লাইটে আমরা দার্জিলিং যাব। আমিও তোমার সঙ্গে পার্টিতে যাব। ছি বাপি ছি, ছোটদের সেখানে যেতে নেই। নাচ গানে হই হুল্লোড় হবে, সবাই ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ। আমি যাবই। অসভ্য ছেলে, বলছে যেতে নেই। তা যাবে না? মা কেমন নাচ গান করবে সেটা দেখবে না? আমি যাবই। বারবার এক কথা ভালো লাগে না দেবু, বলছে যেতে নেই। আমি যাবই যাবই। দেখ দেবু, আমি তোমার সঙ্গে যাবই। অসভ্য ছেলে, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে তুমি ঘাড় উঁচিয়ে জেদ করবে। বারবার বলছে যেতে নেই, তবু যাবার জন্য তুমি বায়না ধরবে। এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা। আরে বংশের ধারা বুঝলো ছোড়ো মা, ওটা হচ্ছে বংশের ধারা। ওরা কথাই বলে ঘটে নেই ইন্দ্রি ফজরে গোবিন্দি। ওরা বারবার বলছে ওখানে যেতে নেই, তবু বলছে যাবই যাবই যাবই। আসলে কুকুরের লেজে 1000 বার তেল মালিশ করলেও সেটা কখনো সোজা হয় না। না, সোজা হবে না। আবার যদি জেদ করতে দেখি তাহলে চাপটে সোজা করব। ছেলে পেলে কিভাবে শাসন করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। তুমি যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে? যাবে 7:10 যাবে তো চলো। ঠিক আছে চলো। আমি যেন এসে দেখতে পাই তুমি দার্জিলিং যাবার জন্য তৈরি হয়ে আছো। অসভ্যতা আমি কিন্তু একদম সহ্য করব না, কথাটা মনে থাকে যেন। চলো স্বর্ণেন্দু। যেমন কুকুর তেমন মুগুর, না হলে কি সোজা হয়? এবার এসো, খেয়ে দে আমাকে উদ্ধার করো। আমি খাবো না। কি? আমি খাবো না। তোমাদের ভাত আমি খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললে আমাকে খাওয়াতে পারবে না। দার্জিলিং এ পড়তে আমি যাব না। আমি এখানে থেকে লেখাপড়া শিখবো। আমি তোমাকে আর একটি কথাও বলবো না। সারা রাত নাচ গান করে এসে যদি দেখে তুমি যাবার জন্য তৈরি হওনি, তাহলে জ্যান্ত মাটিতে পুড়ে ফেলবে। তোমার বাপ কেন, তোমার মামা এসেও তোমাকে রক্ষা করতে পারবে না। এখন খেয়ে দে ঘুমাবে তো, নইলে অদৃষ্টে তোমার অনেক দুর্ভোগ আছে। আর দীক্ষিত মরণ কথা কোথাকার। আমি এখানে থাকবো না, যাব না দার্জিলিং পড়তে। আমি কাকামণির কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া আগে যাও। এখানে আর কেউ আমাকে ভালো। বাপি কাকামণি, তুমি এসেছো কাকামণি? আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাব। সে কি রে, তুই নাকি কাল দার্জিলিং পড়তে যাচ্ছিস? তাই তো আমি তোর সঙ্গে দেখা করতে আসলাম বাপি। আমি যাব না এত দূর পড়তে। সে তো অনেক আগেই আমি দাদাকে বলেছিলাম। দাদা যদিও রাজি হলো, তোর মা বেঁকে বসলো, বলল এখানে থাকলে দেবো নাকি মানুষ হবে না। কিন্তু কাকামণি, ওরা ওরা তোকে পুরোদস্ত সাহেব তৈরি করতে চায় রে বাপি, কিন্তু ওরা বুঝতে চায় না মাতৃভাষাকে অবহেলা করলে উচ্চ শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল? হ্যাঁ বাপি, নিজের লেখা কবিতায় তিনি তা প্রকাশ করে গেছে। মাইকেল লিখে গেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি, পরধন লবে মত্ত করিনু, পরদেশের ভিক্ষাবৃত্তি কক্ষণে আচুরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। এই শেষ কাকামণি। না রে বাপি, বাকিটা আমি তোকে পরে শোনাবো বাপি।
হ্যাঁ বাপি, ইংরেজি সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছিলেন। এদেশের মানুষ একটু ধন সম্পদশালী হলে ছেলেকে ছেলেকে পুরোদস্ত সাহেব তৈরি করতে চায়। আমি সাহেব হব না কাকামণি, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে বাইরে চলে যাব। কিন্তু বাপি, মামুনি কিছুতে আমাকে দার্জিলিং পাঠাতে পারবে না, আমি যাব না এত দূরে। ভাবিকে বলবো এখানে কোনো ভালো স্কুলে ভর্তি করে দিতে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নির্বোধ ছেলেটা জানে না, ওর মা যখন বলেছে পাঠাবো তখন পাঠাবেই। দাদার সাধ্য নেই তাকে নিবৃত করে। দাদার কথা ভাবলে আমার শুধু কান্নাই পায়। 10 বছর আগের দাদা আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মানুষ যেভাবে বদলে যেতে পারে তা তা আমার জানা ছিল না, আমার জানা ছিল না। আমার জানা ছিল না তোমরা এত বড় বেঈমান। শৈলেন, আমার আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় তারা আমার শত্রু। শৈল, তুই তোমার তোমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে দেখো কার কাছে অনুমতি নিয়ে দেবুকে বাড়িতে নিয়ে এলো। আর আজ ভোরে দার্জিলিং যাওয়ার কথা, কেন তাকে বাড়িতে নিয়ে আসলো? দাদু ভাই নাকি বাড়ি আসবার জন্য কান্নাকাটি করছিল। আসল কথা তা না, আসল কথা হচ্ছে তোমরা চাও না আমার দেব মানুষের মতো মানুষ হোক। তোমরা চাও না আমার ছেলে 10 জনের মধ্যে একজন হোক। তোমরা চাও না। চুপ কর বাবা, তুই চুপ কর, ভগবান সাক্ষী। আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি বাবা, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলে তার ফল কিন্তু ভালো হবে না। এলে চলে খাওয়াচ্ছি, 4 তলা বাড়িতে বসবাস করাচ্ছি, তবু তোমাদের মন পাচ্ছি না। বলিস না শৈল, অমন করে তুই বলিস না। দাদু ভাইকে নুরু অনেক ভালোবাসে। দাদু ভাই আমার বুকের পাঁজর আর তোর মায়ের চোখের মণি। আর নরেন যে দাদু ভাইকে কতটা ভালোবাসে সে খবর তুই রাখিস না। 5 বছর আগে তোরা যখন দেবুকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলি, নরেন 7 দিন ভাত খায়নি, দিন রাত শুধু কেঁদেছে। সে খবর তোরা রাখিস না, জানে শুধু ওর মা। মায়ের চেয়ে যে বেশি দরদ দেখায় তাকে বলে ডাইনি। শৈল, ওরে শৈল, তুই কি আমার সেই শৈল বিয়ের আগে যে বলেছিল আমার মা বাবাকে যে ও শ্রদ্ধা করবে তাকে নিয়ে আর যেই ঘর করুক শৈলেন গাঙ্গুলি ঘর করবে না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কিন্তু ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছে আমার বউ। কোন বাঁকা দানে মই দিয়েছে তোমাদের? খেতে দিচ্ছে না, হতে দিচ্ছে না, নাকি তোমাদেরকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে? জবাব দাও, জবাব দাও। জবাব? হ্যাঁ জবাব। তোমরা হচ্ছ অকৃতজ্ঞ বেঈমান। সুরমায় সংসারে আসার পর থেকে সংসারের চিজে পাল্টে গেছে। নইলে তোমার ছিল নাকি কেরানিগিরি করে কোন জিনিসটা করতে পেরেছো? শ্রদ্ধার রাজভোগের চেয়ে চৌধুরী শাখান্ড ঢের বেশি কাম্য। গৃহবাদের চেয়ে নুন ভাত আমার কাছে বেশি প্রিয়। সুরমা তোমাদের অশ্রদ্ধা করে কথাটা বলতে তোমাদের জিভটা একটু কেঁপে উঠলো না? বলে সত্যবিরোধ চিৎকার করে উঠলো না? দাদু ভাইকে কি অন্তরে না পাঠালেই নয় বড় খোকা।
সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে। এই তুমি এই তুমি আমার ছেলের ভবিষ্যৎ একেবারে ঝরঝর করে দিচ্ছ। হইল আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তোমরা মা। আমার সন্তানের জন্য আমার কি কোনো মায়া নেই? একথা তোমরা কি করে ভাবলে মা? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। ওরে, আমি তো বলছি না রে বাবা, আমি বলছি এখানে কোনো ভালো স্কুলে যদি দাদু ভাইকে। যা বলেছো আর কোনোদিন ওই কথা মুখ দিয়ে আনবে না। এই সংসারের ভাত যদি তোমাদের খেতে হয়, আমাদের কোনো কাজে নাক গলাবে না মা। শৈল, যার সৌভাগ্যে তোমরা এই সংসারের সুখের মুখ দেখেছো, যার দৌলতে গাড়িতে চড়ে গঙ্গায় নাইতে বেড়াচ্ছ, তাকে যে তোমরা কি চোখে দেখো তা আমার জানতে বাকি নেই। শোনো, একটা কথা মনে রেখো মা, তুমি চিন্তা করলে অপরপক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। সে জিনিস কোনোদিন একতরফা হয় না। বল খোকা বল, তোর যত খুশি তুই বল। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, আরে আমার শিক্ষিত ছেলে, এই না হলে সন্তান। ছেলে আমাদের মহা সুখে রেখেছে, শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে চলছে। ওগো, শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ? অদৃষ্টের উপরে কারোর তো হাত নেই। জানি, সে কথা আমি জানি নুরুর মা। দুঃখ শুধু এই জন্য, ছেলে আমাদের উঠতে বসতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে। বইয়ের ভাগ্যে আমাদের কপাল ফিরেছে। অতএব বইয়ের হুকুম মেনে না চললে আমাদের কপালে অনেক দুঃখ আছে নুরুর মা। ওগো, চলো না, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। কোথায় যাব নুরুর মা? অবসর প্রাপ্ত কেরানি, আপন বলতে তো কোনো বান্ধব নেই, বিকল্প কোনো পথ খোলা নেই। সারা জীবন শুধু কলম পিষেছি, যোগ বিয়োগের অঙ্ক মিলিয়েছি, শুধু নিজের জীবনের অঙ্কটাই মিলাতে পারলাম না নুরুর মা। নুরুটার যদি একটা চাকরি বাকরি হতো, আমাদের নরুটার যদি একটা চাকরি বাকরি হতো, ওদের অশ্রদ্ধার অন্ন আমরা কিছুতেই মুখে দিতাম না গো, কিছুতেই মুখে নিতাম না। মা আর ছোট মামা আমাকে নিয়ে যেতে এসেছে। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। মাকে তুমি বুঝিয়ে বল দাও, আমি অত দূরে পড়তে যাব না। মন খারাপ করে না দাদু ভাই, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোকে এই বুকের মাঝে আটকে রাখতাম, কিন্তু ওরা যে আমার কথাই শুনবে না। আমি নিরুপায় দাদু ভাই, এই সংসারে আমার একটা কথারও দাম থাকে না দাদু ভাই। আমার এখানে আসলে কেন হচ্ছে? চলে আসো। আমি যাব না, দিদাকে ছেড়ে আমি কোথাও যাব না। অধিষ্ঠিত আর এক দুঃখ ছেড়ে দেব। এখনো ভালো ভালো চলে বলছি, জিদ্দা ধরবে। দিয়ে দিলে হাড় মাংস আলাদা করে দিবে। তাই দিক, তবু আমি দার্জিলিং যাব না। দেব মাদ্রি,
আমার অনুরোধ বাবা, দেবু 2-4 দিন আমাদের কাছেই থাক। আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি রাজি করাতে পারি, ছেলে মানুষ। আপনি চুপ করুন। বস্তির মানুষতা নিয়ে জন্মে আছে, হাই সোসাইটি আদব কাজ আপনি বুঝবেন না। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, দেবুর জন্য আপনার মাথা ঘামাতে হবে না। এতটুকু ছেলে যা জিদ ধরবে। দেবমর্জিদের জন্য তোমরা আমাদের দায়ী করছো কেন হেমাদ্রি? 5 বছর বয়স থেকে সে তো তোমাদের আদর্শে মানুষ হচ্ছে। ছুটি ছাড়া যাও এখানে আসে। কার হুকুমকে বাড়ি নিয়ে এসেছো? হুকুম হুকুম হ্যালো, আশা কলার ঢাল দিয়ে দেওয়ার কথা, কেন কে বাড়িতে নিয়ে এসেছো? তোমাদের অধিষ্ঠিত অনেক সুসম্পন্ন, আর আমি বাড়ি ছিলাম না। তা না হলে হাড় মাংস আলাদা করে দিতাম। হেমাদ্রি, ব্ল্যাক থেকে বাস্টেড জুতে বক ছুটিয়ে দেব। ইতর ছোট লোক জানোয়ার। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ হেমাদ্রি। আরে দাদা, যে দালার মাথায় কাটাল ভেঙে খাচ্ছে তার কথা ইস্টেক ঢক। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখনো ভদ্রভাবে কথা বলো। যা বাবা, তুই এখান থেকে চলে যা। কি হবে ওদের সঙ্গে ঝগড়া করে? আমার ছেলে যদি আমার বসে থাকতো, বাইরের একটা লোক এসে আমার সংসারে নাক গলাতে পারতো না। ঝগড়া বিবাদ আমিও করতে চাই না বাবা। ওরা যদি পায়ে পা দিয়ে ঝগড়া করে, আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। এতদিন ওদের অভদ্র উক্তি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। কি করবে? দেখো বৌদি, ছেলেটাকে কাল চোরের মতো পালিয়ে নিয়ে এসেছো। আমি বাড়ি থাকলে না মজাটা টের পাইয়ে দিতাম। দেবু, এদিকে আয়। না আমি যাব না, এখনো চলে আয় বলছি। আমি যাব না, আমি দাদু দিদার কাছে থাকবো। দেবু, আজকের দিনটা না হয় আমাদের কাছে থেকে যাক। আপনি চুপ করুন। আপনাকে বলেছি না আমার কোনো কাজের মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। বৌমা, দেবু, মুখে কথাই হবে না দিদি। ধরে না গিয়ে কাগজে দুটো দিয়ে দিয়ে দেখবি সোজা হয়ে গেছে। কথাই বলে মারের নাম মেরে ছেলে মানুষ করা যায় না হেমাদ্রি। ওর অবচেতন মনে লুকিয়ে আছে মায়ের উপর পুঞ্জীভূত অভিমান। যে সন্তান জন্ম অবধি মায়ের বক্ষসুধা পান করেনি, সেই সন্তান উঠে যাচ্ছে। এখনো চলে আয় বলছি। তুমি যাও বৌমা, আমরা ওকে বুঝিয়ে নিয়ে আসছি। 10টা নয়, 5টা নয়, একমাত্র শিবরাত্রি চলতে। আমার কথা কানে গেল তো? এখনো হিমুর সঙ্গে চলে যা বলছি। যাও দাদু ভাই, মায়ের অবাধ্য হতে নেই। গরমের ছুটিতে এসে আমাদের কাছে না হয় 2-4 দিন থেকে যেও। আজ তুমি যাও দাদু ভাই, আজ তুমি যাও। আমি যাব না, দেবু, যাব না। যাবে না তুমি? হ্যাঁ, যাবে না। আজ ওকে আমি শেষ করে দেব। অসভ্য ইতর ছোট লোক থাকার। মাথা গরম করো না শর্মা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি দেবকে নিয়ে আসছি। এত্তরক দিন ছেলের তেজ দেখেছে, এত মার খেলো, তবু চোখে এক ফোঁটা জল বেরোলো না। বড় হলে যেখানে মাল হবে না,
আর দেখতে হবে না। বেঁচে থেকো বাবা, বেঁচে থেকো। বিংশ শতাব্দীর মুখ উজ্জ্বল করতে পারবে। বেঁচে থেকো। তোমার মা বাবা আমার ভাইয়ের জন্যই ওর এতখানি অধপতন। ওদেরকে নিষেধ করে দাও। আমার ছেলের জন্য কারো মায়া দেখাতে হবে না। এর নাম হচ্ছে রাক্ষসী মায়া। আমার ছেলের জন্য কারো দরদের নদীতে বান ডাকাতে হবে না। কেন আর অবাধ্য হচ্ছিস বলতো? আয় আমার সঙ্গে। যাব। দিদাকে মা ধাক্কা মারলো কেন? দাদুকে ঠেলে দিল কেন? এই বিচার তোমাকে করতে হবে। দেবো। তোমার মা বাবাকে যারা চোদ্দ করে না, আমি তাদের চোদ্দ করবো কেন? তুমি এমন দামি পোশাক পরছো, মা দামি শাড়ি পরছে, দাদু দিদা দামি কাপড় নেই কেন? মা যদি গুরুজনদের অশুদ্ধ করে, আমাকে কোন মুখে শুদ্ধ করতে বলো? নিজের অসভ্যের মতো ব্যবহার করবে, আমাকে বলে সভ্য হও। শুনবো না, ওদের কোনো কথাই আমি শুনবো না। শুনবো না, শুনবো না, শুনবো না। এই! এসব কথা ওকে কারা শিখিয়েছে মা? ওরে তুই বলতে চাস আমরা তোর ছেলেকে? বলা বলির কি আছে? তোমরা তোমরা আমার শিশু মনটাকে পিছিয়ে তুলেছ। নইলে নইলে 10-11 বছর একটা বাচ্চা ছেলে কি করে বুঝলো আর 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 পরনে দামি কাপড় আর দিদার পরনে সস্তা কাপড়? কইলো তোমরা তোমরা নিশ্চয়ই কথা ওর সামনে আলোচনা করো। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে মা। শত চেষ্টা করো, আমি তোমাদের দুর্যোগ ঘুচাতে পারবো না। ছি 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 ছি, এই তোমাদের প্রবৃত্তি। সুর মাঝে দামের শাড়ি পরবে, হইল তোমাকেও কি সে দামের শাড়ি পরতে হবে? তুমি কি কচি খুকি আরে? বিশ্বাস কর বাবা, আমি ঘাসে মুখ দিয়ে চলি না বাবা। গায়ের জ্বালা আমি বুঝি। ধরেন গিয়ে যদি আমার ফার্মে মোটা অঙ্কের চাকরি দিতে পারতাম, এবার কেন তোমরা খুব অন্ত দিতে না? ওরে নারে নারে, এত বড় কথা তুই বলিস না শৈল। যতই তোমরা বিষ ঢালতে চেষ্টা করো না কেন, নারায়ণের মতো অবদার্থের চাকরি আমার ফার্মে হবে না। শৈল রাস্তা থেকে লোকের কুড়িয়ে চাকরি দিব। তবে ওই কোলাঙ্গারটাকে না, ওই কোলাঙ্গারটাকে না। ওরে শৈল, তুই কি আমার সেই শৈল? শুধু শুধু তুই আমাদের দোষারোপ করে গেলি। ভগবান সাক্ষী, হ্যালো হ্যালো হ্যালো, আমরা যদি দাদু ভাইকে কোনো কুমন্ত্র দিয়ে থাকি, আমাদের মাথায় যেন বজ্রপাত হয়। ওগো কাকে বলবো, কাকে বোঝাবো আমাদের কথা? কত আশা করেই না ছেলের বিয়ে দিলাম। আশা, হাই রে আশা, হায় রে আশা, কোকেলে দয়ে কোকেলে দয়ে আশা
বলেছো হারান, আশা শুধু মায়া মরিচিকা, তবু কেন যে বেঁচে আছি বুঝতে পারছি না। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের বেশি আনন্দের, ঢের বেশি আনন্দের। মানুষের সব আশায় কি পূরণ হয় মা? সব বাসনায় কি সার্থক হয়? ছেলে মেয়েদের শান্তিতেই মা বাবার শান্তি, ওদের আনন্দে মা বাবার আনন্দ, ত্যাগের মধ্যে মায়ের মহত্ব প্রকাশ। একথা আমিও জানি, কিন্তু এই মনটাকে কিছুতেই যে প্রবোধ দিতে পারছি না। একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে মাকে যে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, একমাত্র মা ছাড়া আর কেউ তা বুঝবে না। আর সেই সন্তান যদি বড় হয়ে মায়ের প্রাণে আঘাত দিয়ে কথা বলে, এই দুঃখ রাখবার জায়গা কোথাও নেই, কোথাও নেই।